স্বপ্ন যাবে বাড়ি আমার। গলায় সুর নেই তো কি হয়েছে, গান আমি গাইবো না? এই যে বাড়িতে যাব, সেই এক্সাইটমেন্টেই মানে গান বের হয়ে আসছে। আমরা ঈদ করার উদ্দেশ্যেই গ্রামের বাড়িতে যাব, এই জন্যেই ব্যাকপ্যাক চলছে। এই যে এক এক করে আমার কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড়, আপনাদের ভাইয়ার কাপড় চোপড় সব নিয়ে নিচ্ছি। আমরা বাচ্চার মায়েরা যতই বলি কাপড় চোপড় কম নেব, তারপরও হয়ে যায়, মানে ৩-৪টা ব্যাগ তো মাস্ট হয়ই। তো দুপুর হয়ে গেছে, আমি ব্যাগ রেডি করে রাখছি। এখন আমাদের সিকিউরিটি ভাইয়া আসবে, উনি এসে আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। আর বাচ্চারা তো এদিকে কখন বের হয়ে যাবে, কখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। এই যে নিচে চলে আসছি, ওরা এখন গাড়িতে উঠবে, পিচ্ছিটা খেলবে, জুতো টুতো খুলে ফেলছে। এখন আপি ভাইয়া জোর করে ওকে গাড়িতে তুলছে। এই আপনাদের ভাইয়া ওরা গাড়িতে উঠে যাচ্ছে। এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন সময় বিকেল 3:45। একটু আগে বের হয়ে গিয়েছি যাতে এই জ্যাম ট্যামে না পড়তে হয়, কারণ 5টার পর থেকেই তো অফিস ছুটি হয়ে যায়, তখন জ্যাম পড়ার একটা চান্স থাকে। তাই আমরা একটু আগে আগে বের হয়ে গিয়েছি। আকাশ অনেক মেঘ দেখা যাচ্ছে, জানি না আমাদেরকে মেঘে পায় কি না, জানি না। দেখি, এগুচ্ছি আপনাদের সাথে নিয়ে, আপনারাও আসেন। এই তো আমরা ফ্লাইওভারে উঠে গিয়েছি। আমার কাছে ভালোই লাগে ফ্লাইওভারটা হওয়াতে, যাত্রাবাড়ির এখানে আমরা মোটামুটি অনেকটা সময় মানে আগে যেতে পারি। আগে তো জ্যামে এখানে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যেত আমাদের। তো কে কে যাচ্ছেন আপনারা ঈদে বাড়িতে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মাঝখানে আমরা একটু একটা দোকান থেকে চিপস, বাচ্চাদের জন্য চানাচুর ওগুলো নিয়ে নিচ্ছি গাড়িতে বসে খাওয়ার জন্য, যেহেতু ঢাকা থেকে কিছুই নেইনি। এই যে বাচ্চারা খাচ্ছে, পিচ্ছিটা ঘুমোচ্ছে। আর সেই তো এখন আমরা দাউদকান্দি, গৌরীপুরের আগে দাউদকান্দিতে একটা ওই যে গাড়িতে গ্যাস নেওয়ার একটা ফিলিং স্টেশন আছে, ওইখানে নেমে গিয়েছি। ওই জায়গাটা খুবই সুন্দর। এই যে ওরা কি সুন্দর করে মাছের অ্যাকোরিয়াম বানিয়ে রেখেছে। আমার বাচ্চারা তো যখনই বাড়িতে যাব, এই জায়গাটা ওদের নামতে হবে মাস্ট। আর ওদের খাবার দাবারগুলোও মোটামুটি অনেক ভালো, মানে তুলনা হিসেবে আমার কাছে ওদের কেকটা বেশি ভালো লাগে। একটা ফ্রুট কেক বিক্রি করে ওরা। আমি যখনই এখানে আসি আমার জন্য একটা কেক নিয়ে নিই, আর বাচ্চারা ওই ঘুরে সেই অ্যাকোরিয়ামের কাছে চলে আসে। এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো এক সাইডে সব ভেসে উঠছে। বাচ্চারা বললো আম্মু একটু নিয়ে নাও, একটু নিয়ে নিলাম ফুটেজ এখান থেকে। ওরা তো মাছ দেখে অস্থির, মাছ ধরবে। তারপরে আমরা এখানে একটা ছোট সুপার শপ আছে, ওইখানে গেলাম, দেখি যে কী নেওয়া যায়। বাচ্চারা কিমা পরোটা খাবে, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া কফি, একটু টুকটাক একটু খাবো, মানে নাস্তার কাজটা সারবো এখানেই। দেখছি কি নেওয়া যায়। এই তো আমরা দুইটা কফি নিয়েছি, আর নিয়েছি এখানে একটা ওই যে চানাচুর বানানোর, যে ভাইগুলো চানাচুর বানিয়ে বিক্রি করে, আমার খুব পছন্দ, সেটা নিয়ে নিচ্ছি আমার আর আপনাদের ভাইয়ের জন্য। বাচ্চারা খাবে না। এই তো আমাদের খাবার চলে আসছে, ওরা খাচ্ছে। আর আপনাদের ভাইয়া কফি নিয়েছে, এখন আমাকে বলতেছে আমি খাবো কি না। পরে বলছে যে নাও, একটা নিয়েছি। কফিটা আছে মোটামুটি, আমার অতটা ভাল লাগে না, এই জন্য এখন আপনাদের ভাইয়ার জোড়াজুড়িতে খাচ্ছি, সে নিচ্ছে। তো একটু খেয়ে ওর সাথে একটু শেয়ার করলাম, ভালোই লাগছে। একটু রিফ্রেশিংয়ের জন্য খাচ্ছি। আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, ওরা আসবে সেজন্য খেতেও পারে নাই। এটা এই কেকটার কথা বলেছি, খুবই মজা ওদের এই কেকটা। ওই পাশে আবার আরেকটা অ্যাকোরিয়াম, মানে এই প্লেসটা না অনেক সুন্দর, এই গৌরীপুর আর ইয়ের মধ্যে। তো আমরা দেখতে দেখতে বাড়ির গেটে চলে আসছি, গেট দিয়ে ঢুকতেছি। বৃষ্টি পেয়েছে, আমাদের বৃষ্টি হয়েছে। আর হচ্ছে ভালোই লাগছে, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল। আমি উপর থেকে একটু ক্লিপ নিচ্ছি। এই তো মোটামুটি আমাদের বাড়িতে আসা কমপ্লিট।